শাবানা মাহমুদের সবগুলো প্ল্যান কিন্তু তিনি বাস্তবায়ন করছেন না। তার নিজের দলের ১০০ এমপি কিন্তু শাবানা মাহমুদের এই ইমিগ্রেশন বিলের বিরোধিতা করছেন। তার ইমিগ্রেশন পেপারের হোয়াইট পেপারের সমস্ত প্রস্তাবনাগুলো কিন্তু নতুন প্রধানমন্ত্রী পাস করবেন না। না, ডেফিনিটলি না। আমার কাছে মনে হচ্ছে যে উনি সবকিছু করতে পারবেন না। কারণ তার এমপিরাই যেহেতু বিরোধিতা করছেন, আ এটা আমার বিশ্বাস যে এই বিষয়গুলি উনি হাত দিবেন না। শাবানা মাহমুদকে আবার তার জায়গায় রাখা হয়েছে, যেটা আমরা ধারণা করেছিলাম পরিবর্তন হয়তো আসবে। তো জানি না কতদিন সেটা থাকবে। আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি যেহেতু বিতর্কিত শাবানা মাহমুদ, উনাকে পরিবর্তন করবেন। এটা আমার কথা না, এটা ব্যক্তিগতভাবে লর্ড বলেছেন। উনাকে দিয়ে উনি যে কাজগুলো করতে চেয়েছিলেন, এখন সেই কাজগুলো যদি ওনাকে করতে দেয়া না হয় বা করতে না পারেন, সেটা কিন্তু তাহলে উনার ব্যর্থতা হয়ে যাবে। তানভীর ভাই, আপনি কি বলেন? কারণ যে কাজটি উনি করতে চেয়েছিলেন ৫ বছর থেকে ১০ বছর, ৫ বছর থেকে ১৫ বছর ফর কেয়ার ভিসাস অ্যান্ড আদার স্কিলড ওয়ার্কার হচ্ছে আপনার ১০ ইয়ার্স। তো সেই কাজগুলি উনার কিন্তু মানে কোর প্ল্যানে কিন্তু ছিল, এবং সেইগুলো যদি উনাকে করতে না দেয়া হয় বা অ্যান্ডি বার্নহাম এখানে যদি আপনার কোন প্রকার বার দিয়ে দেয় যে না, তোমাকে এটা করার দরকার নাই। তো দ্যাট মিনস হচ্ছে যে আল্টিমেটলি শাবানা মাহমুদ যে কাজগুলো করতে চেয়েছিল সেগুলো কিন্তু উনি করতে পারছেন না বা পারবেন না। সো উনি যে স্পেস নিয়ে কাজ করছিলেন সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হবে না। এটা আসলে লর্ড আলফ ডাব যিনি, তিনি আসলে বলেছিলেন যে শাবানা মাহমুদ অত্যন্ত মেধাবী একজন মিনিস্টার, তাকে ইমিগ্রেশন থেকে সরিয়ে অন্য একটা ডিপার্টমেন্টে দিলে হয়তো তিনি ভালো করবেন। কারণ তিনি এই ব্রিটেনের মাইগ্রেন্ট কমিউনিটির বা ব্রিটিশ মাল্টিকালচারাল কমিউনিটির পালসটা বুঝতে পারছেন না। মানুষের যে মানবিক বিপর্যয় ঘটবে তার এই প্রস্তাবিত আইনগুলো পাস হলে, এবং এটা কিন্তু এনডি বার্নহাম এসেও স্বীকার করেছেন যে শাবানা মাহমুদের সবগুলো প্ল্যান কিন্তু তিনি বাস্তবায়ন করছেন না। তিনি এটি অবজার্ভ করবেন এবং তার নিজের দলের ১০০ এমপি কিন্তু শাবানা মাহমুদের এই ইমিগ্রেশন বিলের বিরোধিতা করছেন। তো অর্থাৎ শাবানা মাহমুদ এমপি হোম সেক্রেটারি থাকলেও তার ইমিগ্রেশন পেপারের হোয়াইট পেপারের সমস্ত প্রস্তাবনাগুলো কিন্তু নতুন প্রধানমন্ত্রী পাস করবেন না। না, ডেফিনিটলি না। আমার কাছে মনে হচ্ছে যে উনি সবকিছু করতে পারবেন না। কারণ তার এমপিরাই যেহেতু বিরোধিতা করছেন, আ এটা আমার বিশ্বাস যে এই বিষয়গুলি উনি হাত দিবেন না। কারণ হাউস অফ লর্ডস থেকে কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ৫ বছরেরটা ১০ বছর বা ১৫ বছর করা যাবে না। বিকজ এটা আসলে অনেক বিতর্কিত, এবং এটা ব্রিটিশ যে ভ্যালু আছে সেইটার কিন্তু বিপক্ষে। এবং গত সপ্তাহে আমরা বলেছি যে দ্য টাইমস এর একটি প্রতিবেদনে সেখানে বলা হয়েছে যে ৫ বছরই থাকছে, ১০ বছরের সেই রুক্তিতে আসলে নতুন প্রধানমন্ত্রীও আগ্রহী না, ক্যাবিনেটও আগ্রহী না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.